আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা একটা গুনাহ করলে একটাই গুনাহ লিখতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। আমার উম্মতেরা একটা নেকের কাজ করলে কমপক্ষে 10টা নেকি দিতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো তার বিনা হিসাবে 70,000 উম্মত আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। জিবরাইল আমিন দয়ার নবীর নিকটে আসছেন, দেখতেছে কি খুশি খুশি ভাব। রহমতের নবী বলতেছেন, জিবরাইল আজকে খুশি খুশি লাগে, কারণ কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, মাইক সুন্দর। কি মাইক সুন্দর না? নিয়ামতের শুকর আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। ভাইরা আমার, রহমতের নবী বলেন, জিবরাইল কি সুসংবাদ নিয়ে আসছো? সুসংবাদ নিয়ে আসছি, আপনার উম্মত 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে, আপনি খুশি হন। দয়ার নবী মুখটা মলিন করলেন। নবী গো, আপনার তো খুশি হওয়ার কথা, মলিন করলেন কেন? দয়ার নবী বলেন, আমাকে একটু ভাবতে দাও। 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার 100 লক্ষ সাহাবীর অবস্থা কি হবে? 70,000 কোথায় 100 লক্ষ? পাশে ইব্রাহিম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর রে, 70,000 উম্মত বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, তুমি কি বলো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর 70,000 ভালো কথা, কিন্তু আরো বেশি লাগবে। আমরাই তো সাহাবী আছি 100 লক্ষ, 70,000 বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে পাঠাইয়ে দেন, আরো বাড়াইয়া নিয়ে আসুক। জিবরাইল আমিনের কাজ তো দিয়ে যাওয়া নিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে টেলিফোন করলেন, আল্লাহ গো, 70,000 আপনার উম্মত জান্নাতে যাবে, দয়ার নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী আরো বেশি বাড়াইয়ে দিতে কন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাড়ানো যাবে না, আর দয়ার নবীকে বেজারও করা যাবে না। খেয়াল করছেন? আমি বলছি তো বলছি, বাড়ানো যাবে না, আর দয়ার নবীকে বেজারও করা যাবে না। জিবরাইল, তুমি আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের কানে কানে যাইয়া বলো, 70,000 উম্মত জান্নাতে বিনা হিসাবে তো যাবেই। প্রত্যেক উম্মত আবার এক একজনে 70,000 করে জান্নাতে নিয়ে যেতে পারবে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণ দুকলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী। উম্মতি উম্মতি বলে
কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে। ঠিক আছে, কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন তিনি, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি মণ্ডলের বাড়ি বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে, কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আলহামদুলিল্লাহ, ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, যেহেতু এই মাহফিলের প্রধান আকর্ষণ পীরজাদা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী আল কোরাইশি, ফুরফুরা দরবার শরীফ, ভারত, এবং ডোবরার পীর সাহেব কেবলার নির্দেশক্রমে আমাকে আলোচনা করার জন্য বলেছেন। এজন্য আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। যদি আল্লাহ আমাকে বলার তৌফিক এনায়েত করেন, আমি তো বলতে পারবো না যদি আল্লাহ আমার জবান থেকে না বলান। তো আপনারা দোয়া করুন যেন কিছু কথা বলতে পারি, এবং যেই বলার দ্বারা আমি নাজাত পাই, আপনারাও নাজাত পান, এবং মহিলা প্যান্ডেলে যারা আছেন আর দূর দূরান্ত যতদূর মাইকের আওয়াজ যায় ততদূর পর্যন্ত যত মা বোনেরা আছেন সকলেই যেন নাজাত পায়, কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যায়। সেজন্য আপনারা মনোযোগ সহকারে আমার এই আলোচনাটুকু শুনবেন। আমি আর ভূমিকা দিয়ে সময় নষ্ট করব না, এখন আলোচনার ময়দানে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, আমি আল্লাহ আপনাকে এমন জিনিস দিব যে জিনিস পাইয়া আপনি খুশি হয়ে যাবেন। রহমতের নবী জিবরাইল আমিনকে থামাইয়া দিয়ে বললেন, জিবরাইল থামো, আমার আল্লাহ তাআলাকে জানাইয়া দাও আমি তো খুশি হব না। আল্লাহ আমাকে খুশি করতে চায়, আমি খুশি হব না, আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে। প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়। আল্লাহর নবী বলেন, আমি খুশি হব না আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। কেমন মায়ার নবী, কেমন রহমতের নবী। আল্লাহ
আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, আমি তো আপনাকে ভালোবাসি, তাই তো আপনি আমাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। ভাইরা আমার, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে যেতে পারেন নাই, মেরাজ হয় নাই। আমার নবী আল্লাহর দিদার লাভ করেছেন। হযরতে মূসা কালিমুল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে বৈশা, তাও ৭০,০০০ পর্দার ওপার থেকে। এক একটা পর্দার দূরত্ব ৭০,০০০ বছরের রাস্তা। এত দূর থেকে মূসা আলাইহিস সালাম কথা বলছেন, কিন্তু আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেন নাই। কিন্তু আমার নবী আল্লাহ তাআলাকে দেখতে পারছেন। রাআইতু রাব্বি আজ্জা ওয়া আজাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার রবকে উত্তম সূরাতে দেখেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পারেন নাই, পারছে? দাউদ আলাইহিস সালাম পারেন নাই, ইয়াকুব আলাইহিস সালাম পারেন নাই, ইসমাঈল আলাইহিস সালাম পারেন নাই, ইসহাক আলাইহিস সালাম পারেন নাই। আমার নবী আল্লাহর সান্নিধ্যে গিয়েছেন। কি কি নিয়ে আসছে যদি সময় পাই আপনাদেরকে প্রাণ উজাড় করে আপনাদেরকে শোনাবো, যদি আল্লাহ আমাকে বলার তৌফিক দান করেন। কি জিনিস নিয়ে আমাদের জন্য আনলেন। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, আমার উম্মতেরা একটা গুনাহ করলে একটাই গুনাহ লিখতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। আমার উম্মতেরা একটা নেকের কাজ করলে কমপক্ষে 10টা নেকি দিতে হবে। আল্লাহ কয় মঞ্জুর। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, যাইয়া বলো তার বিনা হিসাবে ৭০,০০০ উম্মত আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। জিবরাইল আমিন দয়ার নবীর নিকটে আসছেন, দেখতেছে কি খুশি খুশি ভাব। রহমতের নবী বলতেছেন, জিবরাইল আজকে খুশি খুশি লাগে, কারণ কি কথা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, মাইক সুন্দর। কি মাইক সুন্দর না? নিয়ামতে শুকর আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। ভাইরা আমার, রহমতের নবী বলেন, জিবরাইল কি সুসংবাদ নিয়ে আসছো? সুসংবাদ নিয়ে আসছি, আপনার উম্মত ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে। আপনি খুশি হন। দয়ার নবী মুখটা মলিন করলেন। নবী গো, আপনি তো খুশি হওয়ার কথা, মলিন করলেন কেন? দয়ার নবী বলেন, আমাকে একটু ভাবতে দাও। ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, আমার ১০০ লক্ষ সাহাবীর অবস্থা কি হবে? ৭০,০০০ কোথায় ১০০ লক্ষ? পাশে ইব্রাহিম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর রে, ৭০,০০০ উম্মত বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে ডিক্লারেশন দিয়ে দিয়েছে, তুমি কি বলো? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর ৭০,০০০ ভালো কথা, কিন্তু আরো বেশি লাগবে। আমরাই তো সাহাবী আছি ১০০ লক্ষ। ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে, আপনি আল্লাহ তাআলার কাছে পাঠাইয়ে দেন, আরো বাড়াইয়া নিয়ে আসুক। জিবরাইল আমিনের কাজ তো দিয়ে যাওয়া, নিয়ে যাওয়া। আল্লাহ তাআলার কাছে টেলিফোন করলেন, আল্লাহ গো, ৭০,০০০ আপনার উম্মত জান্নাতে যাবে, দয়ার নবীর উম্মত জান্নাতে যাবে। আল্লাহর নবী আরো বেশি বাড়াইয়ে দিতে কন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাড়ানো যাবে না, আর দয়ার নবীকে বেজারও করা যাবে না। খেয়াল করছেন? আমি বলছি তো বলছি, বাড়ানো যাবে না, আর দয়ার নবীকে বেজারও করা যাবে না। জিবরাইল, তুমি আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবের কানে কানে যাইয়া বলো, ৭০,০০০ উম্মত জান্নাতে বিনা হিসাবে তো যাবেই। প্রত্যেক উম্মত আবার এক একজনে ৭০,০০০ করে জান্নাতে নিয়ে যেতে পারবে।
দেখছেন কায়দা, দেখছেন কায়দার বাগেরহাট। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। তাতে অনেক 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 আল্লাহর নবী জীবদ্দশায় আমাদের জন্য জান্নাত বরাদ্দ করে গেছেন মিয়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি ঈমান ও ইয়াকিনের সঙ্গে বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, এই ব্যক্তিও সেদিন জান্নাতে চলে যাবে। ও আমার মা বোনেরা, খেয়াল করে শোনেন, বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে। আপনি 4টে কাজ যদি করতে পারেন, জোরে বলেন কয়টি? মহিলাদের আওয়াজ তো এখান থেকে শোনা যায় না। তারা নাকি কি যেন, কিসের মাধ্যমে তারা দেখতেছে আমাকে, আমি দেখি না, তারা আমাকে দেখতেছে। ওটা কি বলে? প্রজেক্টর, প্রজেক্টর। আচ্ছা, কি দুর্নীতি বাইরে প্রজেক্টর। যাক আলহামদুলিল্লাহ, আমি এর বিরোধিতা করতেছি না। বিজ্ঞান যত আগাবে কোরআনের সার নির্যাস তত বৃদ্ধি পাবে। দয়ার নবীর আমলে একটা মোবাইল ছিল না, কিন্তু মোবাইলের কাজ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, আর তিনি যুদ্ধ পরিচালনা করতেছেন মেম্বারে বসে, তারা সকর্ণে এগুলো শুনতে পান। আরে দয়ার নবী এখনো শোনে। আসমাউ সালাতাম আহলে মুহাব্বতি ওয়া আরিফুহুম ওয়া তুরাদু আলাইয়া সালাতু গায়রিহিম। দয়ার নবী বলেন, আমার কোন উম্মত দুনিয়ার যে প্রান্তে বসেই হোক না কেন, দরুদ শরীফ যদি পড়ে আমি নিজের কানে শুনি। আসমাউ, আমি নিজের কানে শুনি, ও আরিফুহুম, এবং আমি তাকে চিনি। কে দরুদ পড়েছে, বাড়ি কোথায়, নাম কি। এই যে কুরসি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই যে মন্ডল বাড়ির প্রাঙ্গণে আনন্দবাজার বালিয়াকান্দি রাজবাড়ি মাহফিল চলতেছে। এই মাহফিল আর এক দল আছে ফেরেশতা, তারা ঘুরে ঘুরে বেড়ায়, কোথায় দরুদ হয় সেই দরুদ দয়ার নবীর নিকটে পৌঁছাইয়ে দেওয়া হয়। দয়ার নবী বলেন, কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে তার সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা মর্তবা আল্লাহ বাড়াইয়া দেন। অন্য রওয়ায়াতে আছে 70টা মর্তবা আল্লাহ বাড়ায় দেন। হরফে বাসাত আমেলে সাল্লু মুদাম আতশে দোজখ সুআদবর ওয়া হারাম। মসনবী শরীফে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, কেউ যদি মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। পারবেন না? দরুদ শরীফ পড়বেন। আরে মিয়া, দরুদ তো সব জায়গায় আছে, দয়ার নবীর নাম সব জায়গায় আছে, আপনি প্রমাণ নেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানে আছে দয়ার নবীর নাম, একামতে আছে দয়ার নবীর নাম, নামাজের মধ্যে আছে দয়ার নবীর নাম। দয়ার নবীকে নামাজের মধ্যে সালাম না দিলে নামাজ হয় না মিয়া। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। কন্যা, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ওই আমার দয়ার নবীর পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে। ওই আরে থাকো যদি জজবা হালে, আরে
দাঁড়ে থাকো যদি জজবা হালে, বাজাও প্রেমের বাঁশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আমার নবীর দরুদ তোমরা পড়ো না, তোমরা কোন দলের বুঝে ফেলেছি, তোমরা নবীর দুশ্মন। আমার নবীকে যদি কেহ প্রশ্ন করে, আল্লাহ গো আপনার দরুদ তো দুনিয়ার মানুষেরা পড়ে, মানুষ তো মৃত্যু হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিলে আর কেউ থাকবে না, তারপর কে পড়বে? বলে ফেরেশতারা পড়বে। ফেরেশতারাও তো একদিন থাকবে না, তখন কে পড়বেন? আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে এমন ভালোবাসি গো, দুনিয়ার কুল্লুমান আলাইহা ফান, দুনিয়ার সব ফানা হয়ে যাবে, বিস্মার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ তাআলা থাকবেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন ও ঈমানদারগণ লোকেরা, তোমরা দরুদ পড়ো। ফেরেশতারাও দরুদ পড়তেছে, আমি নিজে দরুদ পড়ি, তোমরা ফানা হয়ে যাবা, দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, ফেরেশতারা শেষ হয়ে যাবে, আমি আল্লাহ দয়ার নবীর উপরে দরুদ জারি রাখব। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। আল্লাহ তাআলা দরুদ পড়েন আর আপনারা দরুদ পড়তে পারেন না। কেন দরুদ পড়বেন না? দরুদ তো পড়তেই হবে। আমি যে লাইনে গেছিলাম মহিলাদের টাচ দিয়ে আমি আবার এইদিকে চলে আসছি। আমি ধারাবাহিকভাবে আলোচনাই করব। ভালো করে শুনুন, অক্তমত নামাজ পড়বেন। আশের ছাওরে আদার দেয়, মুড়া ঘরে উঠায়, মুড়া বোঝেন আমাকে বরিশালের ভাষায়। আমি তো নেসারাবাদ এনএস কামিল মাদ্রাসা ঝালুগাড়ির থেকে আসছি। মুড়া চেনেন আপনারা? এদেশে মুড়া কয়, মুড়া বলেন মুরগি, রাওয়া মুরগি, মুরগির আদার দেয়, আশের ছাওরে আদার দেয়, বাচ্চা একটা কোলে দুধ দেয়, এরপরে শেষ হতে যাইয়ে নামাজ পড়ে না। মাগো অক্তমত নামাজ পড়বা, অক্তমত নামাজ পড়বেন। রমজান মাস আসলে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, আর একটু পর্দায় থাকবেন। পুরুষের কাছে আপনার চেহারা দেখাবেন না, আপনার চেহারার অনেক দাম, অনেক দাম, অনেক দাম। মহিলারা স্বর্ণ অলংকার লোহার আলমারির মধ্যে রাখে, কেন? ওটা দামি। আল্লাহ বলেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কিবু তারকিবান, সম্পৃক্ততা, সৌন্দর্যতা, সেটিং পদ্ধতি কত উন্নত মানের একটু লক্ষ্য কর। মানুষের চেহারা স্বর্ণ অলংকারের চাইতেও বেশি দামি, এই জন্য যারে তারে দেখানো যাবে না। হা হা ভাইরা আমার, যারে তারে মহিলাদেরকে প্রদর্শনী করাবেন না। মাশাআল্লাহ, এদের আছে, সবই আছে। মহিলারা সাজে বাজারে যাওয়ার সময়, ঠিক না মুরব্বী? আপনি আব্দুল আলিমের দাদা, এদিকে আন, এদিকে আন, এদিকে আন, এদিকে আন, এই ফেসে আন একটু একটু। আলিম ভাই দাদার সঙ্গে একটু হাত মোছা করি। আলহামদুলিল্লাহ। এলো ইরাকে আব্দুল আলিম ভাইয়ের দাদা, বাবারে তো দেখছি, এলো দাদা, দেখেন কি সক্ষম। আমি শুনেছি সে এখনো ওই সেই বালিয়াকান্দি বড় মসজিদে যাইয়া জামাতে নামাজ পড়ে এই বয়সে। নামাজ যখন এসেই গেল, নামাজের কথা একটু বলে নেই। দয়ার নবী বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বেন সরাসরি সে জান্নাতে চলে যাবে। বুঝতেছেন ভাই? দুই ঠান্ডার নামাজ কি জানেন? দুই ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ আর
আসরের নামাজ, ফরজের নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাবে, যেই ব্যক্তি নামাজ পড়বে না সেই ব্যক্তি মুসলমানের দপ্তরে নাম থাকবে না। ভাইরা আমার, নামাজ পড়বেন, নামাজ। আচ্ছা, নামাজ যদি গুরুত্বপূর্ণ নাই হবে, আমি আপনাদেরকে প্রমাণ দিই। আমি বরিশাল থেকে কথা এই মোবাইল করে নিয়ে আসি নাই, আল্লাহ আমার ব্রেনের ভিতরে যা দিতেছে আমি সাপ্লাই দিতেছি। কথা বুঝছেন? নামাজে যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে রমজানের হুকুম জিব্রাইলের মাধ্যমে দুনিয়াবাসীকে দিলেন, জিব্রাইলের মাধ্যমে হজের আহকাম জিব্রাইলের মাধ্যমে দিলেন, পর্দার হুকুম জিব্রাইলের মাধ্যমে দিলেন, কিন্তু নামাজ জিব্রাইলের মাধ্যমে কেন দিলেন না? তার কারণ হলো এটা বেশি দামি। সেজন্য আমার নবীকে মেরাজের রজনীতে দাওয়াত দিয়েছেন, নবী গো, অন্য কোনো উম্মতেরা এত সুন্দর ফ্যাসিলিটি সুযোগ সুবিধা পায় নাই, আপনি চলে আসেন, ওয়েলকাম, আমি গাড়ি পাঠাই দিলাম, আপনি চলে আসেন। দয়ার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ। ভাইরা আমার, এখানে অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। 50 ওয়াক্ত নামাজ দয়ার নবীর হাতে হাতে দেশে, জিব্রাইলকে ব্যবহার করেন নাই। কথা বুঝতেছেন? দামি, কত দামি, হাতে হাতে দেওয়াটার কত দামি। আল্লাহ নবী বলেন, যান আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন দেখা হলো, কি ব্যাপার, খুশি খুশি বাপ? কইলে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের দেশে, সেজন্য আমি খুশি। রহমতের নবী খুশি। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মতদেরকে তো আমি চালাইয়ে দেখছি, পারবে না 50 ওয়াক্ত নামাজ পড়তে, আপনি কমাই নিয়ে আসেন। কমাতে 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 যখন 5 ওয়াক্ত নামাজে আসছে, দয়া নবীকে আল্লাহ তাআলা জানাই দিলেন, নবী গো, 50 দিছিলাম, রাখছি 5। আপনার উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। পড়বেন তো নামাজ, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়বে সে সরাসরি জান্নাতে চলে যাবে। চলুন সেই আলোচনার দিকে যাই। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের স্বামী ঘরে আসলে বাদ অনুবাদ করে, ঝগড়া করে, ভাত হইছে, এই তরকারি দেরি কেন, এরকম বলে না? কি কথা কন না গা? আপনাদের দেশে নাই বোধহয়। অনেক স্বামী এমন আছে, আইসা একটু তরকারি হইতে দেরি হয়, রাগ করে, কি করছো? কাজে আশের সারে আদার দিছি, ছেলেটা কান্দন লইছে, দুধ দিছি, তুমি যে লঙ্গি ধুয়ে গেছো, জামা ধুয়ে গেছো, ধুইছি পাল্লাইছি, ধুইছে পাল্লাইছে। এত কাজ করার পর সালুন হইতে দেরি হয়েছে, তরকারি করতে দেরি হয়েছে। কিন্তু রহমতের নবী, মায়ার নবী যুদ্ধক্ষেত্রের থেকে যখন আসছেন, আইসে দেখে তরকারি হইতে একটু দেরি, ভাত হয়ে গেছে, তরকারি এখনো হয় নাই। রহমতের নবী বলেন, আয়েশা রে, খানা খবর কি? হুজুর, খানা তো ভাত হয়ে গেছে, ভাত তো না, রুটি, কিন্তু তরকারি এখনো হয় নাই। দয়ার নবী বলেন, বডি আমার কাছে দাও, আমি কদু কুইটা দেই। কদু, দয়ার নবী কদু বেশি ভালোবাসতেন। দয়ার নবী কদু কুইটা স্ত্রীর সহযোগিতা করতেন। আমাদের দেশে কয়জন পুরুষ আছে মহিলাদের সঙ্গে কাজ করিয়া আগাইয়া দেয়? আয়েশা বলেন, দুনিয়ার মানুষ আকাশে রাত্রিবেলা চন্দ্র ওঠে, রাত্রিবেলা চন্দ্র কিন্তু দিনেও ওঠে, রাত্রিবেলা সুন্দর দেখা যায়। আর আমার সূর্য এশার নামাজের পরে আমার ঘরে উদিত হয়, আমার ঘরে উদিত হয়। রহমতের নবী ঘরে যখন আসতেন ঘরটা আলোকিত হয়ে যেত।
আর শরীরের থেকে সুঘ্রাণ বের হয়ে যেত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর পাসিনা ঘাম মোবারক আমি শিশি ভরে রাখতাম। কোনো মজলিসে কোনো অনুষ্ঠানে গেলে পরে ওই ঘাম দয়ার নবীর ঘাম মাইখে আমি যাইতাম। আর মহিলারা বলতো, এত সুন্দর এত চমৎকার সুন্দর সুঘ্রাণ কোথায় পাও? রহমতের নবীর ঘ্রাণ এত ভালো ছিল। দয়ার নবী তিনটা জিনিস বেশি পছন্দ করতেন। এক নম্বরের সুগন্ধি না সলাৎ, এক নম্বরের সলাৎ, দুই নম্বরের সুগন্ধি, তিন নম্বরে নিজের স্ত্রী দিগকে বেশি ভালোবাসবেন, স্ত্রীকে বেশি ভালোবাসবেন, স্ত্রীকে বেশি ভালোবাসবেন। আমার নবী কিন্তু স্ত্রীদেরকে বেশি ভালোবাসতেন। ও আমার যুবক ভাইরা, মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, মায়ের খেদমত করবেন, মায়ের খেদমত করবেন। রহমতের নবীর কাছে গ্রাম্য এক লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেদমত করব কার? হুজুর বলেন, কলা উম্মুকা কলা সুম্মামান, কলা উম্মুকা কলা সুম্মামান, কলা উম্মুকা কলা সুম্মামান, কলা আবাকা। রহমতের নবী বলেন, তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের খেদমত করবা, তোমার মায়ের খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা। মায়ের কথা কয়বার বলছে? তিনবার বলছে। কারণ কি জানেন? মায়ের খেদমত তিনবার বলার কারণ হলো, আপনি যে মায়ের গর্ভের থেকে এসেছেন, ওই মায়ের গর্ভে ধারণ করা একটা কষ্ট, ডেলিভারি প্রসব বেদনা একটা কষ্ট। আর একটা কষ্ট হলো সালাসুনা সাহরা, আড়াই বছর 30 মাস দুধ পান করিয়া বড় করা একটা কষ্ট। এই তিন কষ্টের জন্য রহমতের নবী বলছেন, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, মায়ের খেদমত করো, আর বাবার খেদমত করো। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে কষ্ট দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। খবরদার, মুরব্বী দেখলে সালাম দিবা, ছোটদেরকে স্নেহ দেবা, বড়দেরকে সালাম দিবা, মায়ের দোয়া নিবা, মায়ের দোয়া নিবা। খবরদার। আর আপনাকে বানাইছি রহমাতাল লিল আলামিন। হাসরের ময়দানে যখন আপনার গুনাহগার উম্মতেরা জাহান্নামে যাবেন, আমি আল্লাহ আপনাকে সুযোগ দেব, আপনি আপনার উম্মতদিগকে সুপারিশ করে জান্নাতে যাওয়ার পারমিশন, এজাজাত, অনুমতি কেবলমাত্র আপনাকেই দিব। রহমতের নবী, মায়ার নবী মদিনা মুনাওয়ারা থেকে একটা দৌড় মারবে, যাইয়া মাকামে মাহমুদে যাইয়া সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়িয়া রব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদবেন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يا محمد ارفع راسك সালতুতা ওয়াশফা তুশাফা। বন্ধু মোহাম্মদ, মাথা উঠান, আজকে আমার কাছে যা চাইবেন তাই দিয়ে দেব। যার জন্য সুপারিশ করবেন আমি সব সুপারিশ মঞ্জুর করে নিব। সাফায়াতের তরি নবী সাজায়া পলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। আমার নবী, মায়ার নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আদম আলাইহিস সালাম বলবে, রব্বি ইয়া নফসি ইয়া নফসি। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, রব্বি 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 নফসি নফসি নফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সব নবীরা বলবে আমাকে বাঁচাও, কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী, তিনি বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার নবী, রহমতের ভান্ডার। নবী বিনে রোজা হাসরে
হায়রে কে করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার রোজা হাসরে সিজদায় পড়ে কাঁদবেন জারে জার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার নবী বিনে রোজা হাসরে কে করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।